গরম ভাতের সাথে সামুদ্রিক এই পমফ্রেট মাছের তেল ঝাল হলে কিন্তু আর কিছুই লাগবে না। নিমেষের মধ্যে কিন্তু এক থালা ভাত সাবার করে দিতে পারবেন। আর তার জন্য কলোনির রান্নাঘরের আজকের রেসিপি হলো পমফ্রেট মাছের তেল ঝাল। এখানে আমি 500 গ্রাম মতো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে। আর এই মাছগুলো এখন আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। মাছগুলো দেখুন একদমই কিন্তু টাটকা, আর কানকোগুলো কিন্তু লাল দেখলেই আরও বুঝতে পারবেন যে মাছগুলো কতটা টাটকা। এইভাবে কানকো দেখে কিনলে কিন্তু একদমই ঠকবেন না। মাছগুলো কেটে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচি মতো হলুদ, আর যেহেতু এটা সামুদ্রিক নোনা মাছ তাই জন্য অল্প সামান্য একটু লবণ মাখিয়ে নেব। মাছের গায়ে লবণ হলুদ মাখানো অবস্থায় কিছুক্ষণ এইভাবে রেখে দেব। কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করতে দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এতে মাছগুলো ভাজার সময় আর তেল ফাটবে না। মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। আর গ্যাসটা কিন্তু পুরোপুরি হাই ফ্লেমে দিয়ে রেখেছি। কিছুক্ষণ পর মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে নেব, আর ঠিক একইভাবে অপর পিঠটাও ভেজে নেব। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন লালচে চলে এসছে। এবারে মাছগুলো তেল থেকে তুলে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো এক এক করে ভাজা হওয়ার মধ্যে আমি এখানে সর্ষেটা বেটে রেখেছি। সর্ষে বাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব, দিয়ে সর্ষেটা ভালো করে গুলে নেব। এইভাবে সর্ষে বাটা খেলে কিন্তু কখনো গ্যাস অম্বল হবে না, শরীরের পক্ষে কিন্তু কোনো ক্ষতি করবে না। তারপর সর্ষে বাটাটা এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সর্ষে বাটার মধ্যে এবার আমি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য, এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। মশলার পাউডারটা ভালো করে সর্ষে বাটার জলের সাথে গুলে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে এর মধ্যে 1/2 চামচি মতো কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি সর্ষে বাটার যে জলটা ছিল সেইটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন জলটা ফুটে উঠেছে, আর ফুটে উঠলে এটা আস্তে আস্তে একটুখানি হালকা শুকিয়ে গেলে এর মধ্যে থেকে কাঁচা হলুদ আর কাঁচা সর্ষের গন্ধটা চলে যাবে। ঠিক তখনই যে বাটিতে সর্ষে বাটা রেখেছিলাম ঠিক তার 1 বাটি জলের মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। যদি জল না দেন তার তিতকুটে ভাব আসবে, তাই একটু সামান্য পরিমাণ হলেও কিন্তু একটু জল দিতে হবে। এবার একে একে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজে এবং একেবারে সাদামাটাভাবেই কিন্তু মাছের ঝালটা আমি তৈরি করলাম, তবে খেতে কিন্তু খুবই দারুণ টেস্ট হয়। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর 3-4টে কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। আর এই দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর ঝোলের গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। আর কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়ার ফলে সেন্টটাও খুব ভালো বেরিয়েছে।
আর সব শেষে এর মধ্যে 1 চামচি মতো সরিষার তেল দিয়ে দিলাম। এতে কিন্তু গন্ধটা আরও দারুণ আসে ঝালের। মাছের ঝাল কিন্তু আমার একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। পমফ্রেট মাছের তেল ঝাল কিন্তু একদমই রেডি। খুবই কম সময় এবং সহজেই কিন্তু এই তেল ঝাল চটজলদি গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।